হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন আর কোনো চ্যালেঞ্জ ভিডিও করা হয় না। চলো গাইস, আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক। তো আজকে আমরা ভাবতেছি কি চ্যালেঞ্জ ভিডিও করবো, কি চ্যালেঞ্জ ভিডিও করবো, কি চ্যালেঞ্জ ভিডিও করবো। এর ভিতরে কিন্তু আমার মনে পড়া যায় আমরা কিন্তু একটা M10 এর চ্যালেঞ্জ ভিডিও এর আগে একবার করতে চাইছিলাম, কিন্তু হইয়াও হয় নাই। তো গাইস, আজকে আমরা করব অনলি M10 এর চ্যালেঞ্জ ভিডিও। সো গাইস, আমাদের হাতে তোমরা দেখতে পাচ্ছ যে M10 এর স্কিন, এটা কিন্তু এবারের ভুইয়া পাসের M10 এর স্কিন, আর এটা কিন্তু রিলোড স্পিড খুবই হাই। তো গাইস, রিয়ার র্যাঙ্কে যাব আর M10 দিয়ে কয়টা কিল করতে পারি সেটা দেখতে হবে। আর আজকের ম্যাচে শুধু অন অ্যান্ড অনলি M10 ই চালাবো। তো গাইস, দেরি কিসের জন্য, ম্যাচটা কিন্তু স্টার্ট দিয়ে দিই। তো দেখা যাক গাইস, আজকের ম্যাচটা যদি ভুইয়া করতে পারি তাহলে তো হইলো, আর আরই নয়তো আমরা খাই গেলাম বাস তাড়াতাড়ি। তো গাইস, দেরি কিসের, চলো ম্যাচের ভিতরে দেখা করি। গাইস, আমরা কিন্তু ম্যাপের ভিতরে চলে আসছি, আর নামতে হবে এমন একটা জায়গায় যে জায়গায় কিন্তু কোনো এনিমি থাকবে না, কারণ এনিমি থাকলে আমার পিছন মেরে দিতে পারে। কিন্তু ওদিকে তোমরা যদি খেয়াল না করে তোমরা এদিকে দেখো, তো এদিকে হলো যে তোমার আমরা নেমে যাচ্ছি ক্যাটালিস্টিয়াতে। এই জায়গায় কিন্তু কোনো এনিমি নেই, আর আমরা কিন্তু এনিমির সাথে নামলে কিন্তু আমরা প্রথমে M10 নাও পাইতে পারি। তো এই জন্য কিন্তু আমরা নাইমে একটু দাঁড়াই আছি, আগে একটু সেটিংটা একটু ঠিক করে নিই। ওয়েট, গাইস, আমাদের সেটিং ঠিক করে কিন্তু শেষ। আমার সেটিং একটু সমস্যা ছিল, তো যাই হোক গাইস, সেটিং ঠিক করে আবার আমাদের মেন টার্গেট হলো এই জায়গা থেকে M10 যে করি হোক গাইস খুঁজে বের করতে হবে। তো চলো গাইস, M10 খোঁজা স্টার্ট করে দিই। গাইস, আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু পাই না কোনো M10 খুঁজে। তো অ্যাট লাস্ট কিন্তু আমরা কি করলাম, একটা হিটলিশ এনিমি কিন্তু আমাদের হিটলিশ মেরে দেয়, আর আমরা নিয়ে নিয়েছিলাম আর্সেনালকে। তো আর্সেনালটা খুলতে একটু লেট হবে দেখে আমরা কিন্তু হিটলিশের একটা গাড়ি দিয়ে ডলাতে চাইছিলাম, কিন্তু তাই কিন্তু ঘরের ভিতরে ঢেকে গেছে। তাই আমরা কিন্তু আর্সেনাল চলে যাই, আর আর্সেনালের ভিতরে ভাই M10 পাবো তো পাবোই ভাই, আর্সেনালে M10 পাবো এটা শিওর। এজন্য কিন্তু আমরা আর্সেনালকে নিয়ে এনেছি। তো চলো গাইস, আর্সেনালগুলো M10 বাইর করে যাক, যেহেতু এই জায়গায় আমরা M10 পাইনি। তো আমরা কিন্তু আর্সেনাল চলে আসছি। তো এই সাইডে তো M10 দেখতেছি না, তো এই সাইডে আছে নাকি দেখা যাক গাইস। এই যে 6 বিসি এই জায়গায় পড়ে আছে। তো আমরা কিন্তু আর্সেনালটা খুলে ফেলাই। তো আর্সেনাল খোলার পরে ডাইরেক্ট লাভ দিয়ে যায়, M10টা আমরা নিয়ে নিয়েছি। তো একটাই 6 বিসি, একটাই 2 বিসি নিয়ে আমরা কান্দে হালাইয়া নিয়ে ঘুরতেছি। তো এবারে চলো হিটলি শালার ব্যান্ড বাজানো যাক। তো আমরা কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে টান দিয়ে দিচ্ছি হিটলিশের উদ্দেশ্য। তো হিটলি শালা কই আছে বুঝতেছি না, এইটার ভিতরে কোথাও লুকায় চুকাই আছে আমাদের ভয়ে। তো গাইজ চলো এর কিন্তু চাঁদের দেশে পাঠানো যাক। আমরা কিন্তু M10টা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কই আছে সামনে আবার একটা মেশিন লাগাই দেখছে ভাই। মেশিং এবার আমার ড্যামেজও দিয়ে দিয়েছে, 50-30 করে ড্যামেজ খায়। তো এই যে একটা প্লেয়ার আছে নিচে, ওই যে গুলু মাইরা দাঁড়াই আছে, দাঁড়াও এর তো চান্দা দেশে পাঠাইলে দাঁড়াও, নেট নাই ভাই। প্রথম গিলে ফ্রিতে ভাই, প্রথম গিলে ফ্রিতে। তো যাইতে যাইতে এটা কিন্তু পুরো মাইরা দিলাম। তো আমাদের কিন্তু বনিবারটা হয়ে গেছে, আর ফার্স্ট কিল করে ফেলাইছি। তো গাইস, ব্রিজের উপর থেকে এনিমি মারতেছিল। তো চলো ব্রিজের উপরে যাওয়া যাক, উপরে এনিমি আছে। তো আমরা কিন্তু গাড়ি নিয়ে এই জায়গায় গাড়িটা রাইখা আমরা কিন্তু এই স্লাইড বোর্ডে চলে আসি। তো উপরে কোনো এনিমি আমি দেখতেছি না, তাই কিন্তু স্লাইড করে হিটলি সেই এনিমিটার কাছে আমাদের যাওয়ার টার্গেট। তো হিটলি সেই এনিমিটা কিন্তু সামনেই আছে, কোথাও লুকাই চুকাই আছে, দেখতে হবে একটু ভালো করে। আমি কিন্তু সামনেই আছে কোথাও, এই যে ওই যে দৌড় মারছে দেখছো গাইস, আমাদের সামনেই আছে। তো আগে কিন্তু স্লাইড বোর্ডে আছে। আমি লং রেঞ্জে তো ফাইট নিতে পারবো না, যেহেতু অনলি M10 চ্যালেঞ্জ, আর কিল যতগুলো করবো সব M10 দিয়ে দাও। আরে লুট করো ভাই, তুই এনে বেন্ডিং এ লুট করো। তো হিটলি সে তোর মায়েরা দেয়, তুই দেখোস না রে। তো আমরা কিন্তু এই জায়গায় 2টা কিল করে নিই, আর যেহেতু আমার কাছে টোকেন আছে ভরপুর, তাই কিন্তু আমি M10টা ম্যাক্স করে নিই, আর আমাদের থার্ড ক্যারেক্টারটাও অ্যাক্টিভ করে নিই। তো আমার লুট টুট সবকিছু কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার সামনের দিকে যাওয়া যাক। তো সামনের দিকে যাইতে আছি, এর ভিতরে দেখি যে এদিকে ওদিকে প্লেয়ার নাই। তো আমি রিল্যাক্সে যেই না যাচ্ছিলাম, উপর থেকে আমার কিন্তু সামনের দিকে পাঠাই দিচ্ছিল। তো আমি যে কাভারে দাঁড়াই আগে একটা মেডিকেট করে নিই। মেডিকেট করার পরে কিন্তু আমি কিন্তু এই যে চুপি চুপি করে উপরের দিকে উঠতে থাকি। তো উপরের দিকে উঠতে আসি, কিন্তু এনিমিটা কিন্তু আর আমার মারে না, ভাবছিলাম আমার মারবে, কিন্তু এই সাইড দিয়ে দেখি যে এনিমি মারে কারে ভাই। আহারে আমি এই যে চান্দু, আমি এই তো এর কিন্তু এক্স দীপু, এর নাম ছিল এক্স দীপু। তো এরা কিন্তু মারা দিচ্ছি। তো এর মারার পরে লুট করতেছি, কিন্তু এদিক দিয়ে দেখতেছি আবার কারা জানি ফাইট করে, আমার এলাকায় ফাইট করতেছিস। আর আমি তো এখনো কি আমার নামটা দেখে নাই? অলরেডি 3টা কিল করে হলাইছে, আমার নামটা কি তোরা দেখিস নাই যে তোদের ম্যাচে কুমড়ো বাবা পড়ে গেছে? তো আমরা কিন্তু আর ধারে যাই M10 এর একটা পোপ মারতে হবে। তো গাইস চলো, এরা কিন্তু একদম চাঁদের দেশে পাঠাই দিচ্ছি।
গাইস এই চান্দুরে কিন্তু মায়েরা পুরো চান্দু দিস পারে যে আর এক চান্দু আমার মায়েরা দিছিল রে ভাই একটু লাগে বাচ্চাকে চেতো দাঁড়াও এরাও কিন্তু ব্যান্ড বাজাইতে হবে আগে একটা মেডিকেট করে নি এই চান্দু কিন্তু লাফাই লাফাই ঘুরে ঘুরে আসতেছে আর এই চান্দু ভাবছে যে আমি বুঝি না এই চান্দু আসতেছে তো তুই আসতে থাক আমি আপনাদের একটু লুট করে নিই এই চান্দু কিন্তু আইসে পড়ছে অলরেডি তো আমি আমার স্পাইডারের ছাইরা দেবো ওই জায়গা থেকে তো তুই আয় আর মাইটটা দেবো এই যে স্পাইডার ধরে দাঁড়া ওয়েট ওয়েট এই নে যা টাকা এই নে ও পিচ্চো মারুর মুখোশ লাগাইছে ভাই এই মুখোশটা তুমি ছেড়ে ও পিচ্চো মারো যারা যারা এনিমি দেখো তারা বুঝবে এটা কার মুখোশ তো যাই হোক গাইস আমরা কিন্তু এই জায়গায় অলরেডি 5টা কিল করে লাইছি আর ম্যাপে 22 আছে আর 15 জন মানে 14 জন 22 আছেন একজন তো আমি তো আমরা কিন্তু জোন কভার দিতে চলে যাচ্ছি জোনেতে লাফাইতে তো লং রেঞ্জের গান নাই আমাদের কাছে কিন্তু শুধু M10 আর শর্ট গান যেটা আছে এটা শো হিসেবে রেখে দিচ্ছি যেহেতু খালি লাগতেছিল তাই আর কি আর এই যে মিনি লঞ্চার এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না তো সামনের দিকে একটা এনিমি যাচ্ছিল আমার কাছে রে ভাই লং গানটা না থাকলে তোরে বিন্দাই দিতাম শিওর ভাই তো কি আর করা কান্দে লাভ নাই তো চলো এর পিছনে হওয়া যাক এর পিছন জায়গায় বাজ দেওয়া যাক তো এই দিক থেকে কিন্তু এনিমিরা ফাইট করতেছে কিন্তু না লোভ দেখানো যাবে না এই যেটার পিছু নিছে এইটারই মারতে হবে আগে তো একেই বলে বাঘের নিশানা ভাই তুমি যদি বাঘের নিশানার দিকে লক্ষ্য করো তাহলে যেটারে একবার নিশানায় লাগাইবে এইটার একদম যাইতে ধুইতে খাইয়া মাইরা ছেড়ে দেবো কিন্তু বাইরে খাইছে এই রে পিছন দিয়ে থার্ড পার্টি করে দিল রে তো কোনো ব্যাপার না গাইস যেহেতু আমরা আজকে চ্যালেঞ্জ করতেছি তাই আমি গ্রিনারে ফোন দিয়ে আবার বলে দিচ্ছি যে আমার আর একবার রিভাইভের সিস্টেম করে দিত তো গ্রিনে আমার ফোনের শব্দে আমার আয়োজের ভয়ঙ্কর ভাই বাঘ বুঝতে হবে ভয়ের চড়ে আমার কিন্তু আবার রিভাইভ দিয়ে দিয়েছে তো এই ম্যাচের মধ্যে আমি এবার কিন্তু নাই মেয়েদের ব্যান্ড বাজাইতে হবে তো গাইস আমরা কিন্তু যে ল্যান্ডিং করে ফেলাই আর ল্যান্ডিং করে ফেলানোর পরে কিন্তু আমরা গান আর লুট বক্স কিছুই কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এদিক থেকে কিন্তু একটা এনিমি আসছিল কিন্তু বাধ্যতামূলকভাবে আমাদের সেই মিনি পিস্তল মানে আমাদের পিস্তল দিয়ে মাইরে দেওয়া হয় সামনের থেকে কিন্তু আমাদের মারতেছিল পিছন দিয়েও মারতেছিল বাইরে আর আমি কিন্তু লাভ দিয়ে এক লাভে ভিতরে ঢুকে যাই আর ভিতরে এসে প্যাক করে এই জায়গায় দাঁড়াই আগে বসে একটু মেডিকেট করে নিই তো মেডিকেট করার পরে কিন্তু এদিক ওদিক দেখার পরে যদি এনিমি দেখি না তাই আমি কিন্তু সামনে চলে যাই আমার লুট বক্সে লুট করার জন্য তো আমি যে বসে আরামসে লুট করতেছিলাম আর এদিক থেকে কিন্তু 4টা এনিমি আছে আর মাত্র মানে আমি ছাড়া আর 3জন বাইচা সবাই কিন্তু চাঁদের দেশে চলে গেছে তো আমি কিন্তু যে বসে আরামসে সেইভাবে লুটটা করতেছিলাম আর এদিক থেকে কিন্তু কোনো এনিমি আমার ডিস্টার্ব করতেছে না কিন্তু কথা হলে ভাই M10 আমার কই গেল এই জায়গাতে খুঁজে পাচ্ছি না তো এই লুট বক্সে এসে আমি খুঁজাখুঁজি করতেছি কিন্তু যে পাইতেছি না তার মানে এই লুট বক্সে শিওর আছে তো আর আমি কিন্তু M10টা পাই গেছি তো M10টা পাওয়ার পরে কিন্তু আমি ডাইরেক্ট চলে যাই রাশ দিয়ে বাস দিয়ে একদম এনিমি চাঁদের দেশে পাঠাই দিতে হবে তো এই যে কিন্তু এনিমি আসছে লাফাইতে আমার সামনে তো তুমি সামনে থেকে কই আর যাবা চান্দু নাও যা দেখে চাঁদের দেশে যাইয়া চাঁদের বুড়ির সাথে একটু গল্প করে আসো তো এরা কিন্তু চাঁদের দেশে পালানোর পরে কিন্তু গাড়িওয়ালা বাবারা কিন্তু গাড়ি দিয়ে অত্যাচার শুরু করে দিচ্ছে এক চান্দু কিন্তু সেই সকাল থেকে মোটরসাইকেল চালাইতে আসছে তো আসছে আর মনে হয় বাপ মোটরসাইকেল কিনে নেবে এই জন্য গিমে এসে মোটরসাইকেল চালাই কি আর কইতাম গাইস আর নিচে দিয়ে কিন্তু এক চান্দু কিন্তু দাঁড়াই আছে রাজ পেতে গেলেই কিন্তু বাসটা খাইয়ে যাবো তো এই জন্য কিন্তু আমি গাড়ি নেওয়া ছাড়া আর কোনো উপায় পেলাম না তো আমি গাড়ি নিয়ে কিন্তু নিচের দিকে যাইতে দেখে যে গাড়িওয়ালা বাবা আমার উপরে চাপাই পড়তেছে তো এই চান্দু কিন্তু আমার মনেস্টার ট্র্যাক নিয়ে এনেছে তো আমরা 3জন কিন্তু যে ঘোরাঘুরি করতেছি আহা কি আনন্দ ঘুরতে আমার গাড়ি কিন্তু দেশে ফাড়াইয়া বাইরে কেমনটা লাগে তোরা গাড়ি চাল আমি গাড়ি চালাইলি দোষ তো আমি এলে কিন্তু ওর গাড়ি দুইটা যাই তো যে দুঃখের কষ্টে কিন্তু কিন্তু নারাজ হয়ে যায় তো আর কিন্তু ঘুরানো অফ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি কিন্তু ভুলেও যদি তুই ঘুরানো অফ করিস তাহলে কিন্তু তোর চাঁদের দেশে পাঠাই দেবো তাই কিন্তু চলে যায় গাড়িওয়ালা বাবার ধাক্কা দেওয়ার লাগে আমি কিন্তু নাইমা যেই না যতটা মারতেছিলাম কিন্তু আমি ভাবছিলাম যে এই চাঁদে যে বাইজে পড়বো কিন্তু বাইজে তো আর পড়লো না এই যে কিন্তু আমি একটু ড্যামেজটা দিয়ে দিলাম তো ম্যাচটা কি বুইয়ে হবে না গাড়ির যাতা খাইয়ে মরতে হবে কিছুই কিন্তু বুঝতেছি না তো আমি কিন্তু একটা স্পাইডার ছেড়ে এই যে বসে আছি তো এই গাড়ি এলা বাবা দিব না এই ধাক্কাটা দিচ্ছি এই দেখছো সেই বর্ষা তো টাটা বাই ভাই এই ম্যাচ আর বুইয়ে হবে না ভাই বুঝতে গেছি তো এইটার দেখতে যদি কোনো রকম মেরে দিছি কিন্তু এর মাকড়সে আমার মেরে দিছে টাটা।